স্বপ্নভরা জীবনে দুঃখ যখন আসে, সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। সত্যি কিন্তু সম্পর্কের কথা তখন সবাই ভুলে যায়, তাই না? রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমাও চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। সে কিন্তু সেটা কখনোই ভুলতে পারবে না। তাই রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলো। যা পেয়েছো তা যদি অল্প মনে হয়, তাহলে সারাটা পৃথিবী পেলেও তোমার দুঃখের কিন্তু শেষ হবে না। দেরিতে হলেও বুঝে যাবে, স্বার্থ ছাড়া কেউ কিন্তু বন্ধুত্ব রাখে না। আর সম্পর্ক তো অনেক দূরের কথা। কোনো কাজ যদি মন দিয়ে করা হয় না, তাহলে সেটাই একদিন দেখবে আপনার পরিচিত হয়ে যাবে। স্বপ্নহীন মানুষ কখনোই কিন্তু বড় কিছু করতে পারে না, কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না। তাই তো তারা বড় কিছু করতে পারে না, তাই না? ভরসা করার মতো মানুষ পাওয়াটা কিন্তু আজকালকার যুগে ভাগ্যের ব্যাপার। মানুষ নামের মানুষ ঠিকই আছে, কিন্তু শুধু ভরসাটাই হারিয়ে গেছে। তুমি কখনোই তোমার অতীতে করা ভুলগুলোকে শুধরে নিতে পারবে না। তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান ও ভবিষ্যৎগুলিকে সম্পূর্ণরূপে নির্ভুল করতে পারবে, তাই না? নিজের পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখুন, কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের কিন্তু অভাব নেই এখানে। রাগের সময় আপন মানুষও পরের মতো দেখবেন ব্যবহার করে, তাই বলে তাকে পর ভেবে দূরে যাবেন না। কারণ কিছু মানুষ রাগলে তার মাথাটা একদমই ঠিক থাকে না। কথাটা তেতো হলেও সত্য। চেহারার সৌন্দর্য আর টাকার জোর যদি না থাকে, তাহলে কোনোদিন কেউ কিন্তু তাকে সহ্য করতে পারে না বা ভালোবাসে না। সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখনই কিন্তু গেম খেলা শুরু করে দেয়। ভুলটা কিভাবে হলো সেটাই যদি জানতে না পারা যায়, তাহলে সঠিক করবার রাস্তাটাকেও কিন্তু জীবনে খুঁজে পাওয়া যায় না, তাই না? মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না, যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়, ততদিন কিন্তু সে বুঝতে পারে না। কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসি দেখে নয়, তার চোখের নিচে তাকিয়ে দেখুন। দেখবেন, বুঝতে পারবেন কে কতটা খুশিতে আছে বা আনন্দে আছে। কারোর সাথে কথা বললে যদি আপনার ভালো লাগে বা আপনার শান্তি লাগে, যার সাথে কথা বললে শান্তি লাগে, সেই মানুষটাই কিন্তু আপনার কাছে স্পেশাল, তাই না? একটা সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক, যাতে রাস্তায় দেখা হলেও চোখে চোখ রেখে হাসা যায়। সম্পর্ক শেষ হলেও শেষটা যেন সুন্দর হয়। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় মানুষের মধ্যে অহংকার, তাই না? নিজের সাথে নিজের লড়াইটা কিন্তু বন্ধুরা অনেকটাই সহজ, কিন্তু ভাগ্যের সাথে নিজের লড়াইটাই কিন্তু বড্ড কঠিন। ব্যবহারটা ঠিক করুন, ওটাই থাকবে মৃত্যুর পরেও আপনার কাছে। টাকা পয়সা ঘর বাড়ি তো সবই মৃত্যুর পর অন্যজন ভোগ করবে, তাই না? বেশিরভাগ সম্পর্ক কিন্তু দুটো কারণে নষ্ট হয়ে যায়। একটি হলো ইগো, অপরটি হলো সন্দেহ। তাই ইগো কমান, সন্দেহ করা কম করুন। দেখবেন সম্পর্ক ভালো থাকবে। দোষ তো কারণ নয়, দোষ আমাদেরই। কারণ কাঁটার উপর আমরাই পা রাখি। কাঁটা তো তার নিজের জায়গাতেই থাকে। কাঁটা উপর পা রাখলে তো কাঁটা ফুটবেই, তাই না? একটা ভালো গান ৫ মিনিটের জন্য, একটা ভালো ছবি ৩ ঘন্টার জন্য, একটা ভালো কলেজ ৩ বছরের জন্য, আর একটা ভালো বন্ধু সারা জীবনের জন্য থাকা কিন্তু দরকার। কখনো কখনো নিজের মনটাকেও স্যানিটাইজ করে পরিষ্কার করে নিতে হয়, কারণ ঘৃণার ভাইরাস কিন্তু ওখান থেকেই ছড়িয়ে যায়। রাতটা আগের মতোই আছে, কিন্তু দেখবেন ঘুমটা আর আগের মতো অনেকের থাকে না। শুধু হাত ধরে কিছু পথ চলার নামই কিন্তু সম্পর্ক নয়, তাকে আঁকড়ে ধরে জীবনে
শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশাপাশি থাকার নামই হলো সম্পর্ক, আর এটাই হলো ভালোবাসা। ভুলটা কিভাবে হলো সেটাই যদি জানতে না পারা যায়, তাহলে কিন্তু সঠিক করবার রাস্তাটাকেও কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী কিন্তু করতে পারবে না। এটাই কিন্তু বাস্তব, আর এটাই কিন্তু সত্য। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আমার সুপ্রিয় দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, চলুন ভিডিওর পরের অংশটুকু শুনে নেওয়া যাক। আমরা কিন্তু কেউ সহজে বদলাই না, কিন্তু পার্থক্য একটাই, আমরা চোখ থাকতেও আগে অন্ধ থাকি, পরে যখন আমরা বুঝতে পারি তখন কিন্তু সব কিছু নতুন করে দেখতে শিখি। সম্পর্ক যদি মনের সাথে মিশে যায়, তাহলে তা কিন্তু ভাঙা মুশকিল। আর যদি সম্পর্কের মধ্যে স্বার্থ থাকে, স্বার্থের সাথে যদি সম্পর্ক মিশে যায়, তাহলে সেটা কিন্তু টেকানো মুশকিল, তাই না? দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। দুনিয়া আপনার একদিন দেখবেন পায়ের সামনে এসে পড়েছে। জীবনে সব লড়াই কিন্তু বন্ধুরা একাই লড়তে হয়। মানুষ শুধু সান্ত্বনা দিয়েই যায়, সাথে কিন্তু কেউ থাকে না, তাই না? কাউকে ঠকিয়ে দুদিন মজা করছো, কিন্তু মনে রেখো, যেদিন ঈশ্বর তোমাকে ঠকাবে, সেদিন থেকে সারা জীবন দুঃখের সঙ্গ কিন্তু তোমাকে নিতে হবে। স্বপ্ন করা জীবনে দুঃখ যখন আসে, সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। কে কি ভাবছে ভাবতে দিন, কে কি বলছে বলতে দিন। এসব নিয়ে চিন্তা ছেড়ে নিজের যা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই কিন্তু নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল কিন্তু শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন, আর সুন্দরভাবে নিজে বাঁচুন। দেখবেন ভালো থাকবেন। দিনের শুরুতে মনে হয় জীবনে টাকার প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনের শান্তির প্রয়োজন টাকার চেয়েও কিন্তু অনেকটাই বেশি, তাই না? প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউ কিন্তু কখনো ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। তার জন্যই কিন্তু মানুষের জীবনে এত দুঃখ কষ্ট। পৃথিবীতে সবথেকে বড় বোকামি হলো বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা। এর থেকে বড় বোকামি কিন্তু আর কিছু নেই। সময় যা দেখায় তা কিন্তু আমাদের চোখ খুলে দেয়। জীবনে অনেকের সাথেই আমাদের পরিচয় হয়। কেউ ভালোবেসে থেকে যায় পাশে, আর কেউ শিক্ষা দিয়ে কিন্তু চলে যায়। কথার জবাব দিতে কিন্তু বন্ধুরা শক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয় চুপ করে থাকতে। তাই চুপ করে থাকতে শিখুন, দেখবেন অনেক ভালো থাকবেন। ভালোবাসতে মন লাগে, আর ভালোবাসা পেতে ভাগ্য লাগে, যেটা কিন্তু সবার ভাগ্যে হয় না। জীবনে টাকা থাকাটা অত জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি। যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয়, সেই মানুষটি কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার কিন্তু ততটাই বেশি। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই কখনো কিন্তু বলা ঠিক নয়। কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে, তাই না? একটি কাপড়ের দোকানে লেখা ছিল, কর্মেই তোমার পরিচয়, দামি পোশাকে নয়। কথাটা কিন্তু শুনতে খারাপ লাগলেও একদমই সত্যি, তাই না বন্ধুরা? কর্মেই মানুষের কিন্তু পরিচয়। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত প্রত্যেকের। কেননা রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সেই কথাগুলো গেঁথে থাকবে সারা জীবনের জন্য। সে কিন্তু কখনোই ভুলতে পারবে না। স্বপ্ন ভরা জীবনে
দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায়, থাকে না আর পাশে। এই কথাটা মনে রাখবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।